ক্লাস চলাকালীন আরিয়ান সোনার দিকে একটা চিরকুট ছুঁড়ে দেয়। এরপর সোনা আরিয়ানকে দেখে সেই চিরকুটটা খুলে দেখে তার মধ্যে লেখা আছে, ক্লাস হয়ে গেলে আমার সাথে দেখা করবি। তারপর ক্লাস শেষ হয়ে গেলে সোনা আরিয়ানের কাছে আসে। আরিয়ান বলে, তোমার বন্ধু আসেনি জয়ী? ওর ফোন নাম্বারটা তোমার কাছে আছে? এ কথা শুনে সোনা আরিয়ানের উপর রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করে। সেই মুহূর্তে রূপা সেখানে এলে আরিয়ান বলে, আমার তোমার সাথে কথা আছে। সোনা রূপার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলে, তোমার কোনো কথা শুনতে হবে না, আমার সাথে চলো। কিন্তু রূপা সোনার কোনো কথা না শুনে আরিয়ানের কথা শুনতে ব্যস্ত হয়ে পড়ে। এরপর ক্রিস সোনাকে খেতে যাওয়ার কথা বললে সোনা বলে, আমাকে দেখে কি খুব খাই বলে মনে হয়? এই বলে সেখান থেকে চলে যায়। তারপর আরিয়ান রূপাকে বলে, আমাদের একটা প্রোগ্রাম আছে, আমাদের ব্র্যান্ডের ফিমেল ভোকাল হিসেবে তুই গান গাইবি? রূপা বলে, আমি তো অভাবে গান গাই না, মায়ের থেকে যা শুনেছি আমি সেইভাবেই গান গাই। আরিয়ান বলে, বেশ তো, তাহলে তুই সেইভাবেই গান গাস, তুই কমিট করে দে। সেই মুহূর্তে মিশকা ফোন করে বলে, কবে টিকিট কাটবো? রূপা বলে, আমার 7 দিন পরে গানের প্রোগ্রাম আছে, আমি কমিট করে দিয়েছি। এই বলে ফোনটা রেখে দেয়। এরপর আরিয়ান রূপাকে বলে, ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমার এক বন্ধুর বাড়িতে রিহার্সাল আছে, আমি তোকে নিয়ে যাব। রূপা বলে, আমাকে ঠিক ঠিকানা দিয়ে দিস, আমি অটো করে চলে যাব। ওদিকে সূর্য দুজন লোককে বিগ বংয়ে এনে বলে, এখানে খাবারের বদনাম করার জন্য ফাঁসানো হয়েছে, সেটা প্রমাণ করার জন্য আমরা একটা মকর সংক্রান্তি ফেস্টিভ্যালের আয়োজন করছি। এই বলেই সূর্য একজনকে ফোন করতে গেলে ঠিক তখনই দীপা বলে, আপনি কার অনুমতি নিয়ে এগুলো করছেন? সূর্য বলে, আমি যেটা করতে চাইছি আমাকে করতে দাও। এই নিয়ে তারা কথা বলতে থাকে। অন্যদিকে আরিয়ান তার বন্ধুদের সাথে গান করার সময় সেই মুহূর্তে রূপা এসে তাদের সাথে গান করে, আর আরিয়ান এক দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে থাকে।